This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. আর সন্দেশখালীর আন্দোলনে একেবারে নতুন মাত্রা যোগ হয়েছে। রাতে পুলিশি অভিযান ঠেকাতে বিজেপির রাত্রি জাগো কর্মসূচি। রাত জেগে গ্রাম পাহারায় সন্দেশখালীর মহিলারা। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজারে অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ঝুপখালীর মহিলাদের। বিক্ষোভ হঠাতে 3 মহিলাকে আটক করে পুলিশ। পুলিশ পরে 3 মহিলাকে ছেড়ে দিলেও ক্ষোভে কিন্তু ফুঁসছেন মহিলারা। সন্দেশখালীর আন্দোলন নতুন খাতে বইতে শুরু করেছে, দাবি সন্দেশখালীর মহিলাদের। সেই বার্তা দিতেই গ্রাম পাহারার কর্মসূচি। লাঠি ঝাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারার শপথ সন্দেশখালীর মহিলাদের। এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে নজর রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। কেজরিওয়াল সুপ্রিম কোর্টে জামিন পেলেন না হেমন্ত সোরেন। হেমন্তের আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় আদালত। 17 মে সুপ্রিম কোর্টে হেমন্তের জামিনের আবেদনের পরবর্তী শুনানি। আর এবার যে খবরে নজর রাখবো, একজন মহিলাকে একজন এসআই এর কাছে অভিযোগ জানাতে গিয়ে কিভাবে নিগৃহীত হতে হলো সেই ছবি আপনারা দেখাবো। কোচবিহারের ঘটনা। কোচবিহারে এক মহিলাকে পুলিশে হেনস্থার অভিযোগ। তুফানগঞ্জ থানার এসআই এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। মহিলার অভিযোগ, তাকে সালিশি সভায় ডেকে মারধর করে এক তৃণমূল নেতা। এর প্রতিবাদে নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে শুয়ে তিনি প্রতিবাদ দেখাচ্ছিলেন। এরপর পুলিশ এসে ওই মহিলাকে মেরে তুলে দেয় বলে অভিযোগ। কেন মারলো আপনাকে? হ্যাঁ, বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি। বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম, টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। সালিশি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। টিএমসির নেতার নাম জাহাঙ্গীর আলম। আর এদিকে বর্ধমানে ভোট শুরু হতেই ঝরল রক্ত। বোমা মেরে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। বোলপুর লোকসভার অন্তর্গত কেতুগ্রামে খুনের ঘটনায় কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? নিহতের স্ত্রী সেদিকে কিন্তু আঙুল তুলছেন, তবুও তৃণমূল অবশ্য সিপিএম কে জড়িয়েছে এই ঘটনায়। যদিও তা মানতে নারাজ সিপিএম। সিআইডি তদন্ত চেয়ে সরব নিহতের পরিবার। আজ পার্টি ছেড়ে দেওয়ার জন্য পার্টিগত লোক থেকে এইরকম ভাবে মার্ডার করানো হলো। 4র্থ দফা ভোটের আগের রাত পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেচুরি গ্রামে তৃণমূল কর্মীর নৃশংস হত্যাকাণ্ড। বাইক আজকে তাড়া করে বোমা মেরে কুপিয়ে খুন করা হলো মিন্টু শেখ নামে শাসক দলের কর্মীকে। নেপথ্যে উঠে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গ্রেপ্তার করা হলো সিভিক ভলেন্টিয়ার সহ মোট 2 জনকে। আমার স্বামীকে মার্ডার করানো হয়েছে লোক দিয়ে। মেন ঘাঁটি হলো রূপটিকন সভাপতি আনখোনার জুয়েল, আনখোনার মতি। আমার গ্রামে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। 4র্থ দফা নির্বাচনের আগের দিন রাতে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মিন্টু শেখ, তাকে খুন করা হয় এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেতুগ্রাম থানার পুলিশ এসে সেই বাইকটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে। বোলপুর লোকসভার অন্তর্গত কেতুগ্রামে চেচুরি গ্রামের তৃণমূলের পুরনো কর্মী মিন্টু শেখ। স্থানীয় সূত্রে দাবি, রবিবার রাতে এক সঙ্গীকে বাইকে চাপিয়ে বাড়ির দিকে ফেরার সময় মিন্টুর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। বাইক ফেলে মাঠ দিয়ে ছুটতে শুরু করেন মিন্টু। দুষ্কৃতীরা পরপর কয়েকটি বোমা ছোড়ে, এরপর ধারালো অস্ত্রের কোপ। মাঠের বিভিন্ন জায়গাতে বোমার সুতলি এখনো পড়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বা মিন্টু শেখের পরিবারের সদস্যরা যেটা দাবি করছেন যে 4 থেকে 5টি বোম ছোড়া হয়েছিল, সেই শব্দ তারা শুনতে পান। এখানে এসেই কিন্তু দুষ্কৃতীরা মিন্টু শেখকে ধরে ফেলে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। পুলিশের সঙ্গে ভোটের নিরাপত্তার দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অন দ্য স্পট এখানে গুলি পড়ে আছে, স্প্রিং পড়ে আছে, ফাটা বোম পড়ে আছে, পুলিশ কিচ্ছু রাখেনি, বডিটা তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা কি? কিন্তু ভোটের আগের রাতে কেন খুন করা হলো তৃণমূল কর্মীকে? কারা আছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে? শিবিবা হকমাদের আবার সে কাটাকাটি খুনি রাহাজানি রাজনীতি চালু করতে চাইছে বাংলার বুকে। মানুষের মধ্যে সন্ত্রাস কায়েম করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের একটা এর উপরে রাগ ছিল
আর ঠিক নির্বাচনের মুহূর্তে তাকে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের এই যে পরিণতিতে তাকে খুন হতে হলো। তৃণমূল ও সিপিএম এর মধ্যে চাপানুতর চললেও রবিবার রাতে এই খুনের ঘটনায় দলীয় কোন্দলকে দায়ী করেছিলেন মৃতের স্ত্রী। যদিও এদিন সকালে তৃণমূলের কোন্দলের বিষয়ে সরাসরি কিছু না বললেও সিআইডি তদন্তের দাবি জানান তিনি। আমাদের গ্রামে কোনো বিরোধী নেই, চেচুরি গ্রামে বিরোধী কোনো দল নেই। সিআইডি তদন্ত করুক, পুলিশ প্রশাসন তদন্ত করুক। তৃণমূল কর্মী খুনের ঘটনায় কেতুগ্রাম থানার পুলিশ শামসুর শেখ এবং ভুলন শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে। দুজনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সুপ্রিয় গুহ ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।